আসসালামু আলাইকুম। মাসুম নিউজ বিডির পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। ভিডিওটি যারা ওপেন করেছেন দেখতে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করি দেখতে দেখতে একসময় ভালো লাগে, ভালোবাসা তৈরি হয়ে যাবে। তো যাই হোক, এবার আলোচনায় আসি। আসলে পাপ কিন্তু বাপকেও ছাড়ে না, এটার কিন্তু নজির আমরা বহুত আগে থেকেই দেখেছি। কেউ যদি পাপ করতে করতে পাপের পাল্লা অনেক ভারী হয়, তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকেই তার বিচার চলে আসে। সেটা কিন্তু আমরা বিভিন্ন নবীর আমল থেকে দেখে আসছি। কারণ এই মুসা নবীর আমলে ফেরাউনকে আল্লাহ কিন্তু নিজে পানিতে ডুবিয়ে মেরেছেন এবং বদরের যুদ্ধে অল্প কিছু সৈন্য নিয়ে মহানবী সাল্লাল্লাহু সাল্লাম যুদ্ধ করেছিলেন এবং সেই যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বিজয় অর্জন করেছেন। এটা কিন্তু ইসলামের বিজয় হয়েছে। তা এভাবে যুগে যুগে কিন্তু আল্লাহর পক্ষ থেকে যারা আল্লাহর বিরোধিতা করে আসছেন এবং মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করতেছেন, তাদের বিচার কিন্তু আল্লাহর পক্ষ থেকেই এসেছে এবং আল্লাহর পক্ষ থেকেই তারা পরাজিত হয়েছেন এবং পরাজয় বরণ করেছেন। তো ইসরায়েলেরও কিন্তু সেই দিন এখন চলে আসছে। কারণ ইরান যে হামলা তাদেরকে করতেছে, সেই হামলা ঠেকানোর মতন তাদের কোনো ওয়ে নাই। গতকালকে একটা নিউজে শুনলাম যে ওখানে তাদের তিনটা যুদ্ধ বিমান ধ্বংস করছে। একটার পাইলট মহিলা ছিল, তিনি আত্মসমর্পণ করেছেন, সে তাদের হাতে বন্দী আছে। আজকেও সেম কেস, দুইটা যুদ্ধ বিমান ধ্বংস করা হয়েছে আর একজন পাইলট সে আত্মসমর্পণ করেছে, সেটা আর ধ্বংস করা হয় নাই, সে ওখানে তাদের হাতে জিম্মি আছে। এবং ইসরায়েলের যে হামলা হয়েছে, বৃষ্টির মতো মিসাইল বৃষ্টি, মানে পুরা গাজার যে অবস্থা করেছিল, মানে ফিলিস্তিনের গাজার যে অবস্থা করেছিল ইসরায়েলিরা, সেই অবস্থা এখন তাদের হচ্ছে। এখন এটা নিয়ে কিন্তু আসলে গাজাবাসী খুব আনন্দ উদযাপন করছে এবং তারা কিন্তু লাইভ করে দেখাচ্ছে যে এই পরিস্থিতি তাদের হচ্ছে। তাহলে আসলে কি বলবো, এটা আল্লাহর পক্ষ থেকেই হয়েছে। কারণ কারো মানে শক্তি ছিল না এইভাবে তাদের সাথে মোকাবেলা করার। যাই হোক, আল্লাহ হয়তো ইরানকে সেই বুদ্ধি দিয়েছেন এবং তাদের ইমানি শক্তি দিয়েছেন, তার কারণে এটা সম্ভব হয়েছে। পাশাপাশি ভারত কিন্তু আবার ইসরায়েলের পক্ষ নিয়েছেন। কারণ ভারত কোনো সময়ই মুসলমানের পক্ষে থাকে না, তারা সবসময় ইহুদি, খ্রিস্টান এবং হিন্দু ধর্মের যারা লোক আছে তাদের পক্ষ নিয়ে থাকে। সংখ্যাগরিষ্ঠতায় হিন্দু, খ্রিস্টান এবং ইহুদি যারা বেশি সেখানেই তাদের অবস্থান। শুধু বাংলাদেশের সাথে পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল, সেখানে বাংলাদেশের কাছে আসার একটা কারণ হচ্ছে, বাংলাদেশের সাপোর্ট নেওয়ার একটা কারণ হচ্ছে যে বাংলাদেশ থেকে তারা সুবিধা নেবে এবং বাংলাদেশ থেকে কিন্তু তারা সুবিধা নিয়েছে। কারণ শেখ হাসিনা তো নিজেই বলেছেন যে আমরা বাংলাদেশ মানে ভারতকে যা দিয়েছি, ভারত তা সারা জীবন মনে রাখবে। তাহলে বোঝেন এবার যে ভারতকে কি কি সুযোগ সুবিধা দিয়েছে। যাই হোক, এইটা না বলি, তো সেটাই বলতে চাচ্ছি যে ভারতের সাপোর্ট কিন্তু তারা পাচ্ছে, পাশাপাশি আমেরিকার সাপোর্ট পাচ্ছে, পাশাপাশি রাশিয়া, লন্ডন, ফ্রান্স, আরও বিভিন্ন দেশ আছে যারা বড় বড় দেশ, তারা কিন্তু তাদেরকে সাপোর্ট দিচ্ছে। এখন তারা সাপোর্ট দিলেও আমাদের যারা মুসলিম দেশগুলি আছে, মুসলিম দেশগুলির ভিতরেও অনেক দেশ ইতিমধ্যে কিন্তু ইরানের পক্ষ হয়ে তাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে এবং তারাও কিন্তু অনেক ইসরায়েলের অনেক স্থাপনায় আঘাত হানছে এবং অনেক স্থাপনা ধ্বংস করে দিয়েছে। এখন ইসরায়েলের যে প্রেসিডেন্ট আছে, উনি কিন্তু অলরেডি কিন্তু 2 দিন যাবৎ বাংকারে আছে, তাদের সকল মন্ত্রীদেরকে নিয়ে, এমপিদেরকে নিয়ে কিন্তু বাংকারের ভিতরে আছে, সেফটি জোনের ভিতরে। সেখান থেকে মাঝে মাঝে সংবাদে বিবৃতি দিচ্ছেন। আজকে দেখলাম যে একটা ধ্বংসস্তূপ ওখানে পরিদর্শনে গিয়েছিল, সেটাও অনেক সেফটি জোনের ভিতর থেকে, মানে সে বের হইতেই পারতেছে না, এমন একটা পরিস্থিতি হয়েছে। কিন্তু এইটা কিন্তু কখনো ফিলিস্তিনের পক্ষে সম্ভব ছিল না, বা সেটা তারা করতেও পারে নাই, যেটা এখন ইরানরা করতেছে। আর মূলত এরা কিন্তু এই যে ইসরায়েলি কিন্তু কখনো কল্পনাও করতে পারে নাই যে ইরানের মতন একটা দেশ তাদের উপরে এইরকম আঘাত হানতে পারে, এইরকম নাস্তানাবুদ করতে পারে। এখন যুদ্ধে নেমে যদি উঠে আসে, যেমন ভারত এবং পাকিস্তানের ভিতরে যখন যুদ্ধ হয়েছিল কিছুদিন আগে, যুদ্ধ হওয়ার 2 থেকে 3 দিনের মাথায় তারা ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে তারা কিন্তু পাকিস্তানের কাছে এক হিসাবে মাপ চেয়ে
ওখান থেকে কিন্তু যুদ্ধবিরতি করতে সক্ষম হয়েছে এবং সেখান থেকে চলে গেছে, কারণ তারা বুঝতে পারেছে যে পাকিস্তানের সাথে সম্ভব না, কারণ ইমানের জোর অনেক বেশি মুসলমানদের। এইটা বুঝে কিন্তু তারা আত্মসমর্পণ করেছে। এখন ইসরায়েল দীর্ঘদিন যাবৎ ফিলিস্তিনের সাথে যুদ্ধ করে আসছে এবং ফিলিস্তিনের গাজাবাসীকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, আহত করেছে, নিহত করেছে এবং খুব একটা খারাপ অবস্থানে নিয়ে গেছে গাজাবাসীকে। এখন এখানে যদি ইরানের সাথে অল্প কিছু দিন যুদ্ধ করে তারা যদি পরাজয় বরণ করে, তাহলে আন্তর্জাতিক বিশ্বে তাদের একটা অস্তিত্বহীনতায় পড়ে যায়। এই কারণে মূলত তাদের অস্তিত্বতা রক্ষার ক্ষেত্রে তারা যুদ্ধে এখনও মাঠে আছে। তবে আমার মনে হয় না যে দীর্ঘদিন থাকতে পারবে, কারণ তাদের সেই অবস্থান নেই। কারণ এখানে ইরানের এক ধর্মীয় নেতা বলেছেন, ইনশাল্লাহ আমরা যুদ্ধে জয়ী হব এবং ওদেরকে আমরা পরাজয় করিয়ে ছাড়ব, আল্লাহর কসম খেয়ে বলছেন। তাহলে তাদের দেখেন ইমানি জোর কত বড়, আর এটার জন্যই কিন্তু তারা মাঠে আছেন। এবং মুসলমানদের তো আসলে দেশ নিয়ে যুদ্ধ হোক বা যে কোনো ইসলামের ব্যাপার নিয়ে যুদ্ধ হোক, তারা তো শহীদ হিসাবে গণ্য হবে। তাহলে সেই হিসাবে তারা কিন্তু এটাকে ভয় পাবে না, তারা সামনের দিকে এগিয়ে যাবে। আর এখন তো উন্নত মানের অনেক তাদের সরঞ্জামও আছে যেটা নিয়ে তাদের সাথে মোকাবেলা করা সম্ভব। অতএব আমি মনে করি ইসরায়েল এবং ইরানের ভিতর যে যুদ্ধ হয়েছে সেখানে ইরানি জয়ী হবে। এর ভিতরে এই আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি কিন্তু বলেছেন ইরানের কাছে যে আপনারা যুদ্ধবিরতি নেন, আপনারা যুদ্ধ থেকে উঠে আসেন, আমরা ইসরায়েলকে বুঝিয়ে বলবো। ওনারা বলছে কি না, এটা সম্ভব না, আমরা যুদ্ধে নেমেছি, এর শেষ দেখে ছাড়ব। পরবর্তীতে আরেকটা বিবৃতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প যে আমরা কিন্তু আসলে আপনাদের সাথেও নাই, পাশেও নাই, ইসরায়েলের সাথেও নাই, পাশেও নাই। এটা কিন্তু একটা আইওয়াশ করছেন, কারণ চিন্তা করছে যে ভবিষ্যতে কোনো কারণে যদি আবার ইরান তাদের উপর খেপে যায়, খালি খালি শত্রুতা বাড়ানোর লাভ কি, সেই হিসাবে বলেছেন। কিন্তু তারা কিন্তু ইসরায়েলের সাথে ছিল। এখন ইসরায়েলের খারাপ অবস্থা দেখে কারো সাথে নাই, কারো পাশেও নাই, এইটা বলার কিন্তু সুযোগ হয়েছে। যাই হোক দর্শক শ্রোতা, অনেকক্ষণ আলোচনা করলাম। এখন আপনারাই বলেন যে ইরানের সাথে ইসরায়েলের যে যুদ্ধ চলতেছে, এটার ভিতরে কারা জয়ী হওয়ার সম্ভাবনা আছে? জয়ী আশা করি মুসলমানরাই হবে। যাই হোক, আপনি যেটা ভালো মনে করেন সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর আমার আলোচনা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে নতুন নতুন ভিডিও করার সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।